স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 126, মানে শুধু এই পাতাটা নিয়ে। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, আমরা অঙ্কটা আগে লিখবো এবং মানে পরীক্ষায় কেমন ভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু নিয়ম আগের থেকে জানতে হবে, তাহলে সেই নিয়মগুলো আমরা একটু আলোচনা করে তারপর আমি অঙ্কগুলো লিখবো। তাহলে চলো আমরা নিয়মগুলো আলোচনা করি। এই নিয়মটা কিন্তু তোমাকে জানতে হবে, কি কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। পরিষ্কার? এই নিয়মটা জানতে হবে। এবার দেখো, তোমাদের সেই পুরোনো দিনের নিয়ম মতো সামনের দিকে গেলে কি গুণ, আর উল্টো দিকে আসলে কি ভাগ। পরিষ্কার? তো বোঝা গেল, মানে কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ। কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব। পরিষ্কার? তাহলে আমরা একের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করে তারপর বলবো যে কিভাবে ব্যবহার করতে হবে এটা। তাহলে চলো লেখা যাক একের দাগের অঙ্কটা। আমরা কিন্তু প্রথম অঙ্কটা, মানে কি এই অঙ্কটা লিখে নিলাম। কোন অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। পরিষ্কার? তাহলে কি বলছে চলো পড়া যাক। কি বলছে? 40 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা এই অঙ্ক তো করবো, তাহলে এই অঙ্ক করার আগে এই জিনিসটা কিন্তু জানতে হবে। প্রথমেই তোমাকে বলেছে কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ। এবার কত দিয়ে ভাগ করতে হয়, কত দিয়ে গুণ করতে হয় সেটা অঙ্ক করানোর সময় বলবো। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দুটো মুছে দিই, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এখানে 40 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে এখানে ভালো করে পড়ে দেখো, এখানে এখান থেকে আমি কি এখানে যাচ্ছি, তাহলে এটা দেখো, মিলিমিটার থেকে আমি কিসে যাচ্ছি? সেন্টিমিটার। ভালো করে এখানে দেখো, মিলিমিটার থেকে সেন্টিমিটার। ভালো করে দেখো, এখান থেকে আমি এখানে যাব, তাহলে কি এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার, মানে এই ছয় কোথায়? ভালো করে দেখবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে ওই ছয় কোথায়? এখানে কিন্তু ওই জন্য কিন্তু আমি গোল করে হাইলাইট করার জন্য মিলিমিটার। তাহলে মিলি কোথায় আছে? এই তো মিলি। তাহলে এখান থেকে আমি কোথায় যাচ্ছি? সেন্টি। ভালো করে দেখো, মিলিমিটার থেকে এই মিটার মিটার একই জিনিস, ও নিয়ে আমি ভাবছি না। তাহলে এখানে ভালো করে দেখো, মিলিমিটার থেকে আমি কোথায় যাচ্ছি? সেন্টিমিটার। তাহলে এখানে যাচ্ছি, তাহলে মিলির থেকে সেন্টি, মানে ওই ছয় কোথায়? মিলির থেকে এই মিলি, মিলি, সেন্টি, সেন্টি, তাই তো? তাহলে মিলির থেকে আমি সেন্টি, মানে কি মিলির থেকে, মানে এখান থেকে আমি এখানে আসি। ভালো করে দেখো, মিলির থেকে সেন্টি মানে উল্টো আসছে, তাহলে উল্টো আসলে আমরা জানি কি করতে হয়? ভাগ করতে হয়। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? মিলির থেকে সেন্টি মানে এখান থেকে আমি এখানে যাচ্ছি, তাহলে এখানে দেখো মিলির থেকে সেন্টি মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে আমরা জানি কি ভাগ করতে হয়। এবার কত দিয়ে ভাগ করতে হয় সেটা তো আমরা জানি না। এইবার দেখো, এখান থেকে এখানে আমরা ক ঘর এসেছি? এক ঘর। তাহলে যে ক ঘর আসবো সে কটা শূন্য নেব? তাহলে আমরা ক ঘর এসেছি? এক ঘর, ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে ওর আগে আমরা কত নেব? এক। পরিষ্কার? আরেকবার বলে দিই, এখানে আমরা কি মিলির থেকে কোথায় যাচ্ছি? সেন্টি, তাই তো? তার মানে এই ছয় কোথায়? মিলির থেকে সেন্টি মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে কি আমরা জানি ভাগ করতে হবে। এবার কত দিয়ে ভাগ করতে হয় সেটা তো আমরা জানি না, তাহলে সেটা কিভাবে বুঝবো? তো দেখো, এখান থেকে এখানে মানে কি আমরা ক ঘর এসেছি? দেখো, এখান থেকে এখানে মানে আমরা ক ঘর এসেছি? এক ঘর। তাহলে যে ক ঘর আসবো সে কটা শূন্য নেব? তাহলে এক ঘর এসেছি বলে একটা শূন্য। এবার শুধু শূন্য তো আমরা দাম নেই, ওই জন্য ওর আগে কি বসালাম? এক। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এই 40টাকে 10 দিয়ে কি করতে বলছে? ভাগ করতে বলছে। প্রত্যেকটা অঙ্কে সেম টু সেম একই রকম। তাহলে এই 40টাকে 10 দিয়ে কি করব? ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে এই 40টা আমি এখানে লিখবো, আর এই 10টা কোথায় লিখবো? ধারে। পরিষ্কার? একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। দেখো, 10-এর নামটা পড়বে 4×10=40। তাহলে আমি কবার নেবো? 4×10=40, চারবারই নেবো। এবার কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য, চার আর চার মিলে গেলে শূন্য। মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তোমরা কিন্তু ভাগ অঙ্ক ডিটেলসে জানো, আমার থেকে ধরে নিচ্ছি ভাগ অঙ্কে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে এই ছয় কথা হবে চার। বোঝা গেল? পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, 40 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। বোঝা গেল? ভাগ কিন্তু আমি বলছি না, কারণ আমি বারবারই বলছি, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে ভাগ অঙ্কে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝবো এই নিয়ম করতে গেলে? এই অঙ্কের নাম কি? একক পরিবর্তন। পরিষ্কার? কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, সামনের দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। আর কত দিয়ে ভাগ করতে হবে সেটা অঙ্ক করানোর সময় বললে তোমার সুবিধা হবে। যে কভার যাবো সে কটা শূন্য নেবো। পরিষ্কার? তাহলে এখানে দেখো, মিলির থেকে কোথায় যাচ্ছে? সেন্টি, ওই জন্য কিন্তু আমি গোল করলাম। এই মিটার, এটাও মিটার আছে, একই জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি বাদ দিলাম। তাহলে এটা দেখো, মিলির থেকে কোথায় যাচ্ছে? সেন্টি, মানে এই ছয় কোথায়? মিলির থেকে সেন্টি মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে আমরা জানি কি ভাগ করতে হয়। এবার কত দিয়ে ভাগ করতে হয় সেটা তো আমরা জানি না। তাহলে দেখো, এখান থেকে এখানে মানে আমরা ক ঘরে এসেছি? এটার পর এটা মানে কি এক ঘরে এসেছি। যে ক ঘর আসতে হয় সেটা শূন্য, তাহলে আমরা ক ঘরে এসেছি? এক ঘর, ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, ওই জন্য ওর আগে কি বসালাম? এক। তাহলে এটাকে 10 দিয়ে কি করব? ভাগ। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? চার হয়। তাহলে এইটাই উত্তর। পরিষ্কার? পরে অঙ্কগুলো যখন করব আরো তোমার ধারণা পরিষ্কার হবে। বোঝা গেল? তাহলে এটা
আর ভাগ অঙ্ক আর বিয়োগ অঙ্ক তোমরা তো জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বললাম না। পরিষ্কার? তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, পরীক্ষায় কিন্তু ঠিক এইভাবে থাকবে। তাহলে কি বলছি, 70 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই অঙ্কটাই দেখো, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, মিলির থেকে সেন্টি, মিলিমিটার ভালো করে দেখো, মিলিমিটার থেকে কোথায় যাচ্ছে, সেন্টিমিটার, মানে এই ছয় কোথায়, মিলির থেকে সেন্টি। এই দেখো মিলির থেকে সেন্টি মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে আমরা জানি কি ভাগ করতে হয়, এইটুকু পরিষ্কার। মিলিমিটার থেকে কোথায় যাচ্ছে, সেন্টিমিটার, মানে এই ছয় কোথায়, মিলির থেকে সেন্টি, মানে উল্টো আসছে, তাহলে উল্টো আসলে কি করতে হয় আমরা জানি, ভাগ করতে হয়। এবার কত দিয়ে ভাগ করতে হয় সেটা তো আমরা জানি। তাহলে দেখো এখান থেকে এখানে মানে, এখান থেকে এখানে মানে ক ঘর, এইটা কমবে সবসময়, এটা ছেড়ে দেবে, এখান থেকে এখানে মানে ক ঘর আসছি আমরা, এক ঘর। তাহলে যে ক ঘর আসতে হবে সে কটা শূন্য নিতে হবে, তাহলে ক ঘর আসছি আমরা, এক ঘর, তাহলে ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে আমি কত নেবো ধারে, এক। তাহলে এটাকে 10 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক, তাহলে 70কে আমি 10 দিয়ে ভাগ করি। তাহলে দেখো একটা নিলে তো ছোট যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার দেখো দশের নামটা পড়তে হবে, তাহলে দেখো 7×10=70, তাহলে আমি 7 বারই নেবো, তাহলে 7×10=70। আর শেষে কি করতে হয়, বিয়োগ। বিয়োগ কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা আমার থেকে এক্সপার্ট, ওই জন্য আমি ডিটেলসে বলছি। তাহলে এই দিক থেকে করতে হয়, শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য, 7 আর 7 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে কত, তো 7। বোঝা গেল? মানে কিন্তু প্রথমে আমার এখান থেকে এখানে দেখতে হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার, মানে এই ছয় কোথায়, মিলির থেকে সেন্টি, মানে উল্টো আসছে, তাহলে উল্টো আসলে ভাগ। আর ক ঘরে আসছে সেটা গুনতে হবে, যে ক ঘরে আসবে সে কটা শূন্য নিতে হবে। তাহলে এখান থেকে এখানে আসে মানে কি, এই তো এইটাই গুনবে সবসময়। তাহলে কি এক ঘর আসছে, এখান থেকে এখানে মানে কি এক ঘর আসছে, এটা বাদ দেবে, তাহলে কি এই, তাহলে এটা কি এক ঘর আসছে, তাহলে ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, ওই জন্য আগে এক বসে নিলাম। বোঝা গেল এটা? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে তিনের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে, 38 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার, তাই তো? তাহলে এখানে দেখো এইটার থেকে আমি প্রথমে এইটাই গিয়ে দেখি, দেখি এখানে মিলিমিটার থেকে মিলিমিটার, তাহলে একই জিনিস, তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না। বারবারই কিন্তু আমি অঙ্ক করার সময় বলি যে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, তাহলে একই জিনিস, তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না। বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এখান থেকে আমি কোথায় যাবো, এখানে, এইটার এইটা তো একই জিনিস, তাহলে এইটা নিয়ে আমি কাজ করবো না। বোঝার সুবিধার্থে চিকে দিয়ে রাখলাম, মানে কাজ করবো না। তাহলে এখানে দেখো এটার থেকে এটাই মানে কি, মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার, মানে এই ছয় কোথায়, এই তো মিলি, মিলির থেকে সেন্টি, ভালো করে দেখো, মিলির থেকে সেন্টি মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে কি করতে হবে আমরা জানি, ভাগ। কত দিয়ে ভাগ করতে হবে সেটা তো আমরা জানি না। তাহলে দেখো মিলির থেকে সেন্টি মানে, মিলির থেকে সেন্টি মানে উল্টো আসছে, তাহলে ভাগ করতে হবে এটা জানি, কত দিয়ে ভাগ করতে হবে আমরা তো জানি না। তাহলে এখান থেকে দেখো আমি ক ঘর এসেছি, এটা বাদ দাও, তাহলে ক ঘর, এক ঘর, তাহলে এক ঘর মানে কি একটা শূন্য, যে ক ঘর আসবো সে কটা শূন্য নেব। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে আমি কি নেবো এর আগে, এক। তাহলে এটাকে 10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, এই তো বল দিয়েছ। এটাকে 10 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক, 38কে 10 দিয়ে। তাহলে এইবার দেখো একটা লাইন তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো। তাহলে দেখো এবার দেখো ধারে দশের নামটা করতে হবে, তাহলে 10 10, 10 2 × 20, 3 10 × 30, 4 10 × 40, তাহলে এটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কি এর আগেরটা নেবো কবার, 1 2 3, তো যে কবার নিতে হয় সেটা মাথায় বসে, তাহলে 3 বার নিলে কথায় 3 10 × 30, আর শেষে কি বিয়োগ, 8 থেকে শূন্য বাদ দিলে 8 3 আর 3 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত এসে, তাহলে এই তিন, তাহলে এই তিনটা কি কোন ঘরে বাজবে, এই ঘরে। আর বাকি যেটা পড়ে আছে এটা কোন ঘরে বাজবে, এই ঘরে। পরিষ্কার? এবার তুমি যদি বলো কেন বাজবে, দেখো এই 38-এর পাশে কি ছিল, 38-এর পাশে কি ছিল, মিলিমিটার, তাই তো? বসিয়ে দিলাম বোঝার সুবিধার্থে, মিলিমিটার। এবার দেখো এটা ধরো আপেল গাছ, তাহলে আপেল গাছ থেকে কি এখানে নিচে তো আপেলই পড়বে, তাহলে এখানে মিলিমিটার ছিল, তাহলে এখানেও কি আসবে, মিলিমিটারই আসবে, তাই তো? তাহলে এখানে আমরা বোঝার সুবিধার্থে লিখে নিলাম, এখানে যদি আপেল থাকে তাহলে এখানে কি নিচেই আপেল পড়বে, তাহলে আপেল গাছ থেকে আপেলই পড়বে, তাহলে এখানে মিলিমিটার থেকে কি নিচে মিলিমিটারই আসবে। তাহলে এটা আটটা কোন ঘরে বলছে, মিলিমিটার, দেখো মিলিমিটারের ঘরে আট, এই জন্য কিন্তু পরিষ্কার। আর তোমাদের অত ভাবার দরকার নেই, এটা প্রথম ঘরে বসবে এটা দ্বিতীয় ঘরে বসবে, সিম্পল জিনিস, বোঝা গেল? এ কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম। কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, 695 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার। তাহলে এখানে দেখো প্রথমে আমি এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে দেখো এখানে মিলিমিটার থেকে ভালো করে পড়ে দেখো, মিলিমিটার থেকে কোথায় যাচ্ছে, মিলিমিটার, তাহলে এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, তাহলে একই জিনিস, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে এখান থেকে আমি এখানে যাই দেখি, মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলির থেকে সেন্টি, মানে এই ছয় কোথায়, মিলির থেকে সেন্টি, মানে এখান থেকে এখানে আসি, ভালো করে দেখো, মিলির থেকে সেন্টি মানে এখান থেকে এখানে আসি, মানে উল্টো, উল্টো মানে কি আমরা জানি, এখান থেকে এখানে তো মানে উল্টো আসে, তাহলে উল্টো আসলে ভাগ, এবার কত দিয়ে ভাগ করতে হবে আমরা তো জানি না। এবার দেখো এখান থেকে এখানে মানে আমি ক ঘর আসলাম, এক ঘর, তাহলে যে ক ঘর আসতে হয় সে কটা শূন্য নিতে হয়, তাহলে আমি ক ঘর আসলাম, এক ঘর। এইবার এক ঘর আসলাম বলে একটা শূন্য, এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে আমি কত দেবো, এক, তাহলে 10, তাই তো? তাহলে এটাকে
10 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তাহলে 695 কে 10 দিয়ে ভাগ করবো। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো। এবার 10 দিয়ে এটার ভাগ করতে হবে, তাহলে 10 এর নাম তো পড়ি। 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 কে 30, 4 10 কে 40, 5 10 কে 50, 6 10 কে 60, 7 10 কে 70। তাহলে দেখো এটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কি এর আগেরটা নেবো কবার, 1 2 3 4 5 6, তাহলে কবার নেবো 6 বার। আর 6 10 কে কত হয় 60, আর শেষে কি করতে হয় বিয়োগ। তা দেখো 9 থেকে 0 বাদ দিলে 9, আর এখান থেকে কত নামবে 5, পরিষ্কার। এবার দেখো 10 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাই তো। তাহলে চলো পড়া যাক। 10 একে 10, 2 দুগুণ 20, 3 10 কে 30, 4 10 কে 40, 5 10 কে 50, 6 10 কে 5 10 কে 50, 6 10 কে 60, 7 10 কে 70, 8 10 কে 80, 9 10 কে 90, 10 10 কে 100। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেবো না। তাহলে কি এর আগেরটা নেবো কবার, 9 বার। তাহলে 9 বার নেবো, তাহলে 9 10 কে কত 90, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে দেখো 5 থেকে 0 বাদ দিলে 5, 9 আর 9 মিলে গেলে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে তোমরা কিন্তু ভাগ জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এখানে দেখো এই 695 এর পাশে, এই 695 এর পাশে এখানে কি ছিল, মিলিমিটার। তাহলে এখানে বোঝার সুবিধার্থে আমি লিখি। এখানে দেখো এ ভুলে যাও এখানে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই 69টা কোন ছকে বসবে, এই ছকে, পরিষ্কার। এইটা তো এই ছকে বসবে, বোঝা গেল। এইবার দেখো এই শেষে যেটা 5 পড়ে আছে, এইটা কোন ছকে যাবে আমরা তো বুঝতে পারছি না। তাহলে এখানে দেখো এইটা, এইটার পাশে কি ছিল, 695 এর পাশে কি ছিল, মিলিমিটার, তাই তো। বোঝার সুবিধার্থে আমি লিখছি মিলিমিটার, তাই তো। এইটা কি ছিল, মিলিমিটার। তাহলে দেখো এখানে যদি মিলিমিটার থাকে মানে আপেল গাছ থেকে কি নিচে তো আপেলই পড়বে, তাহলে এখানে মিলিমিটার থাকলে কি এখানে কি মিলিমিটারই পড়বে। তাহলে মিলিমিটারে ঘরে কত বসবে 5, তাহলে এই তো মিলিমিটার ঘর, তাহলে কত বসবে 5, পরিষ্কার, সিম্পল জিনিস, বোঝা গেল। কোনো কিন্তু ইয়ে নেই। এটা করতে তো এটা এখানে বসলে, এইবার দেখো এইটা, এইটা তো এখানে বসলে, এবার এই শেষে যে এইটা পড়ে আছে স্টার, এইটা কোথায় বসবে আমরা তো বুঝতে পারছি না। তাহলে এটা আমরা কোথায় বসিয়ে দেবো, অত না ভেবে শেষে বসিয়ে দেবো, বোঝা গেল এটা। তাহলে আমরা 5-এর দাগের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার কি বলছে দেখো, 36 সেন্টিমিটার 5 মিলিমিটার সমান সমান ড্যাশ মিলিমিটার, তাই তো। তাহলে এখানে ভালো করে দেখো, এই একটা জিনিস আর এই একটা জিনিস, দুটো জিনিস কিন্তু আলাদা। এটা কি 5 মিলিমিটার আর এটা কি 36 সেন্টিমিটার, দুটো কিন্তু আলাদা জিনিস। ওই জন্য আমি বোঝার সুবিধার্থে গোল করে নিলাম, পরিষ্কার। এবার দেখো আমি প্রথমে এখান থেকে এখানে যাবো, তাহলে দেখো এখানে মিলিমিটার থেকে, এইটা কি সেন্টিমিটার আর এটা কি মিলিমিটার, তাহলে দুটো জিনিস আলাদা, ওই জন্য বোঝার সুবিধার্থে আমি গোল করে নিলাম, পরিষ্কার। তাহলে এটা দেখো মিলিমিটার থেকে মিলিমিটার, এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, তাহলে একই জিনিস। তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না, বোঝার জন্য একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, তোমাদের এটা আমি অনেকবার বলেছি, পরিষ্কার। তাহলে আমি এখান থেকে এখানে যাব, দেখো এখানে, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার, ভালো করে দেখো, সেন্টির থেকে কোথায় হচ্ছে মিলি, সেন্টির থেকে মিলি মানে এই ছয় কোথায়, সেন্টির থেকে মিলি, তাহলে সেন্টির থেকে মিলি, তাহলে এই সেন্টি মিলি, সেন্টির থেকে মিলি, সেন্টির থেকে মিলি মানে কি সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে আমরা জানি কি গুণ করতে হয়। এবার ক ঘর যাচ্ছি দেখো, এখান থেকে এখানে ক ঘর, এক ঘর, তাহলে এক ঘর মানে কি একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে কত নেবো আগে এক, তাহলে 10 দিয়ে, তাহলে এটাকে 10 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 36কে আমি 10 দিয়ে গুণ করি, তাহলে 36কে আমি কি 10 দিয়ে কি করব, বলেই দিয়েছে গুণ করব। তাহলে এবার তুমি বলবে এই দু লাইনের গুণ আমি করবো কিভাবে, দু লাইনের গুণ কিন্তু না, তোমরা জানো এই দিক থেকে গুণ করতে হয়, গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি, পরিষ্কার। তাহলে প্রথমে এর সাথে 6 একে কত 6 দিলাম, তারপরে এর সাথে এই দিক থেকে তো করতে হয়, তাহলে শূন্য থাকলে আমি শেষে বাদ দিতে পারি। তাহলে 6 একে কত 6 লিখলাম, 3 একে কত 3 বসিয়ে দিলাম। এবার শেষে আমি কত কটা শূন্য বাদ দিলাম, একটা, ওই জন্য বসিয়ে দাও। মানে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি, এই শূন্যটা শেষে বসিয়ে দেবো, পরিষ্কার। তাহলে এইবার দেখো এইটা গুণটা বোঝা গেলো। আর গুণ যদি তোমরা না বুঝতে পারো, এখানে কিন্তু আমার কিছু করার নেই, তোমাদের আগে আমি ডিটেলসে বুঝিয়ে এসেছি এইগুলো, পরিষ্কার। তাহলে এটা ভেঙে তো এটা হয়ে যায়, পরিষ্কার। এবার দেখো এইটা বাড়তি তো পড়েছিল, এটা ভেঙে তো এটা পেলাম, কিন্তু এটা কি বাড়তি পড়েছিল, বাড়তি পড়ে থাকলে সেটা কি করতে হয় আমরা জানি, এর সাথে যোগ করতে হয়, পরিষ্কার। তাহলে যোগ করতে হবে, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এইটা, তাহলে 0 আর 5 যোগ করলে 5, 6 করতে 6, 3 করতে 3, পরিষ্কার। যোগ করার তো আর কিছু নেই, তাহলে যা আসবে তাই। তাহলে কত হলো 365, বোঝা গেল। মানে এখানে কিন্তু দুটো জিনিস ছিল, ওই জন্য আমি বোঝার সুবিধার্থে আলাদা করে নিলাম, পরিষ্কার। এবার দেখো মিলির থেকে মিলি একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করবো না। তাহলে দেখো এটার থেকে আমি এটাই যাই, তাহলে দেখো সেন্টির থেকে মিলি মানে এই ছয় গোটায়, সেন্টির থেকে মিলি মানে কি সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে কি গুণ করতে হয়, কত দিয়ে গুণ করতে হয় আমরা তো জানি না। এইবার দেখো তাহলে সেন্টির থেকে মিলি মানে আমরা ক ঘর গিয়েছি, এখান থেকে এখানে মানে ক ঘর, এক ঘর, তাহলে এক ঘর মানে কি একটা শূন্য, আর শুধু শূন্য তো দাম নেই, ওই জন্য আগে এক, পরিষ্কার। তাহলে এটাকে 10 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 36কে আমি 10 দিয়ে গুণ করলে কত হয়, এই শূন্য থাকলে শেষে বাদ দিতে পারি, 6 একে 6, 3 একে 3, এবার কটা শূন্য বাদ দিলাম, একটা, ওই জন্য একটা শূন্য, পরিষ্কার। তো এটা ভেঙে তো এটা হয়ে যায়। এইবার এই বাড়তি যেটা পড়ে থাকে এটা কি করতে হয়, শেষে যোগ করতে হয়, তাই করে দিলাম। তাহলে কত হলো 365, বোঝা গেল। তাই লিখে দিলাম, সিম্পল অঙ্ক, বোঝা গেল এটা।
তাহলে আমরা 6 দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে এখানে পড়ে দেখো 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান সমান ড্যাশ মিলিমিটার। তাহলে এখানে তুমি পড়ে দেখলে বুঝতে পারবে এখানে এই একটা জিনিস আর এই একটা জিনিস দুটো কিন্তু আলাদা জিনিস। দেখো এটা মিলিমিটার আর এটা সেন্টিমিটার, তাহলে দুটো আলাদা জিনিস, ওই জন্য বোঝার সুবিধার্থে আমি গোল করে নিলাম। পরিষ্কার? তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাব। দেখো এগুলো কিন্তু আমি তোমাদের ঘন্টা মিনিট অঙ্ক করার সময় ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি বলছি না। এটা কি সেন্টিমিটার, এটা কি মিলিমিটার, তাহলে একই জিনিস আলাদা জিনিস তো দুটো, এটা মিলিমিটার এটা সেন্টিমিটার, আলাদা জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করে নিলাম, মানে এই একটা জিনিস আর এই একটা জিনিস। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাব। তাহলে এটা দেখো মিলিমিটার, এটাও কি মিলিমিটার, তাহলে একই জিনিস, বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে এইবার দেখো এখান থেকে আমি এখানে যাব। তাহলে এখানে দেখো সেন্টিমিটার থেকে কোথায় হচ্ছে মিলিমিটার, ভালো করে দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটার মানে এই ছয় কোথায় সেন্টির থেকে মিলি, ভালো করে দেখো সেন্টির থেকে মিলি মানে সেন্টির থেকে মিলি কেন, মানে কি আমরা সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। আর কত দিয়ে গুণ করতে হয় সেটা তো জানি না। তাহলে দেখো এখান থেকে আমি কই এক ঘর গেছি, এক ঘর মানে কি একটা শূন্য, যে ক ঘর যেতে হয় সেটা শূন্য হয়, সে কটা, আর শুধু শূন্যর তো দাম নেই, তাহলে ওরা কি নেবো এক। তাহলে এটাকে 10 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 54 কে আমি 10 দিয়ে, 54 কে 10 দিয়ে কি করতে বলছে, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে এইবার জানো তোমরা শেষে শূন্য থাকলে বাদ দিতে পারি, তাহলে প্রথমে এর সাথে 4 একে 4 বসিয়ে দিলাম, তারপরে এর সাথে 5 একে 5, কটা শূন্য বাদ দিলাম, শেষে একটা বসিয়ে দাও। এবার দেখো এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর শেষে কি এই একটা কি স্টার পড়েছিল, তাহলে এই এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর এই একটা কি স্টার পড়ে আছে, তো এই একটা স্টার পড়ে আছে তো পাশে, তাহলে এই স্টার পড়ে থাকলে কি সেটা ধারে যোগ করতে হয়, পরিষ্কার? এবার এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এটা শূন্য আর এক যোগ করলে এক, 4 করতে 4, 5 করতে 5, তাহলে কত হলো 541, বোঝা গেল? আমি কিন্তু এই ডিটেলসে আলোচনা করছি না, কারণ এই অঙ্ক কিন্তু আমি ঘন্টা মিনিট অঙ্ক করার সময় তোমাকে ডিটেলসে বুঝলাম। একই অঙ্ক, শুধু ওই ঘন্টা তার মানে সেন্টিমিটার মিলিমিটার এই সবে, আর কিছু নেই। সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ, পরিষ্কার? তার মানে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর শেষে কি এই একটা স্টার পড়েছিল, তাহলে যেটা স্টার পড়ে থাকে শেষে যোগ করে দিতে হয়, বোঝা গেল এটা? তাহলে আমরা সাতের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু সাতের দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম। এখানে কিন্তু ছক দেওয়া ছিল, নিজের মতো ইচ্ছা মতো বসাতে বলেছে, আমি কিন্তু ইচ্ছা মতো বসে নিলাম। তোমরা ইচ্ছা মতো বসাবে, এখানে মুছে গিয়েছে, পরিষ্কার? প্রথম ছকটাতে আমি 70 বসালাম আর পরের ছকটাতে 7 বসালাম, এখানে কিন্তু ছক দেওয়া ছিল, নিজের ইচ্ছা মতো বসে নিলাম। তাহলে কি বলছে, 70 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান সমান ড্যাশ মিলিমিটার। তাহলে এখানে দেখো তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে এই একটা জিনিস আর এই একটা জিনিস, তাই তো? দুটো, এটা মিলিমিটার আর এটা কি সেন্টিমিটার, দুটো আলাদা জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি দাগ দিয়ে রাখলাম, মানে গোল গোল রাখলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে দেখি, এটা কি মিলিমিটার, এটাও কি মিলিমিটার, তাহলে দুটো কি একই জিনিস, তাহলে বোঝার সুবিধার্থে আমি কাটবো, তাই তো? একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, এই অঙ্ক কিন্তু আমি অনেকবার বলেছি, পরিষ্কার? তো দেখো আমি এখান থেকে এখানে একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করবো না। তাহলে এবার দেখো এখান থেকে আমি এখানে যাই, তো দেখো এটা কি সেন্টিমিটার থেকে মিলিমিটার, ভালো করে দেখো সেন্টির থেকে মিলিমিটার মানে এই ছয় কোথায়, সেন্টিমিটার থেকে মিলিমিটার, সেন্টির থেকে মিলি, ভালো করে দেখো সেন্টির থেকে মিলি, সেন্টির থেকে মিলি মানে কি সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে আমরা জানি কি গুণ করতে হয়, কত দিয়ে গুণ করতে হয় আমরা তো জানি না। তাহলে দেখো এখান থেকে এখানে মানে ক ঘর গিয়েছে, এক ঘর, তাহলে যে ক ঘর যেতে হয় সে কটা শূন্য, তাহলে শুধু এক ঘর গিয়েছে মানে একটা শূন্য, এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে আমরা জানি শূন্য দাম না থাকলে ওরা কি বসাতে হয়, এক। তাহলে কত, এটাকে 10 দিয়ে কি করব, গুণ, তাহলে 70 কে 10 দিয়ে কি করব, গুণ। তাহলে চলো করা যাক, তাহলে 70 কে 10 দিয়ে কি করবো, গুণ। এবার এদিক থেকে করতে হয়, আমরা গুণাঙ্কের শেষে শূন্য থাকলে বোঝার সুবিধার্থে বাদ দিতে পারি, তাই তো? তাহলে এই শূন্য বোঝার সুবিধার্থে বাদ দিলাম, তাহলে এর সাথে প্রথমে 7 কে 7 বসালাম, শূন্য থাকলে তো গুণাঙ্কে আমরা শেষে বাদ দিতে পারি, তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে 7 কে কত 7 বসালাম, কটা শূন্য বাদ দিলাম, একটা দুটো বসিয়ে দাও। তাহলে এটা ভেঙে তো এটা হয়ে যায়। এবার দেখো শেষে এটা কি স্টার পড়ে আছে, তাহলে স্টার পড়ে থাকলে এটা কি শেষে সেটা যোগ করতে হয়। এটা ভেঙে তো এটা হয়ে যায়, আর এটা কি শেষে স্টার পড়ে আছে, তাহলে স্টার পড়ে থাকলে আমরা কি জানি সেটা যোগ করতে হয়, তাহলে 7 এর সাথে কি করব, যোগ। চলো এই দিক থেকে করতে হয়, তাহলে 0 আর 7 যোগ করলে 7, শূন্য করতে শূন্য, যোগ করার তো আর কিছু নেই, শূন্য করতে শূন্য আর 7 করতে 7, যোগ করার তো কিছু নেই, মানে যা ছিল তাই। 0 আর 7 যোগ করলে 7, শূন্য করতে শূন্য 7 করতে 7, তাহলে কত হলো 760, পরিষ্কার? বোঝা গেল? তোমরা ইচ্ছে মতন বসাবে, এখানে কিন্তু 70 আর 7 নিতে হবে তার কোনো কিন্তু মানে নেই, তুমি যা খুশি নিতে পারো, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এই নিয়মটা মনে রাখতে হয়, কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি, তাই তো? সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ, পরিষ্কার? যে ক ঘর যাবো সেই কটা শূন্য দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে, পরিষ্কার? আর এই দুটো জিনিস থাকলে তো বোঝার সুবিধার্থে আলাদা করে নিতে হয়, আর কি একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, তোমরা এইগুলো কিন্তু জানো, পরিষ্কার? এ কিন্তু আমি ডিটেলসে আলোচনা করলাম না, আর গুণ ভাগ তোমরা কিন্তু ধরে নিচ্ছ আমার থেকে এক্সপার্ট, ওই জন্য আমি ডিটেলসে কিন্তু বললাম না।
আর পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে, বইয়ের মতো ওইভাবে না। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।